সব প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। ইতিপূর্বে যে সমস্ত পুরুষ এবং মহিলারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও অন্যান্য ভাতা যেমন প্রতিবন্ধী ভাতা এবং অন্যান্য ভাতার জন্য আবেদন করেছিলেন, সেই আবেদনটি কি অবস্থায় আছে সরাসরি কিন্তু তোমরা চেক করতে পারবে এবং তার পাশাপাশি ভিউ পেমেন্ট স্ট্যাটাসটাও কিন্তু তোমরা সরাসরি চেক করতে পারবে। তো ইতিপূর্বে যে সমস্ত পুরুষ এবং মহিলারা জনকল্যাণ শিবিরে আবেদন করেছিলেন তারাও কিন্তু তাদের স্ট্যাটাসটা চেক করতে পারবে। তাদের স্ট্যাটাসটা কী অবস্থায় আছে, পেন্ডিং অবস্থায় আছে না অ্যাপ্রুভাল অবস্থায় আছে না রিজেক্ট হয়ে গেছে, সেটা কিন্তু সরাসরি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। আজকে বেসিক্যালি এই ভিডিওটি তাদের জন্য যারা একাধিক পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, সেটা ওল্ড এজ পেনশন হোক বা বৃদ্ধ ভাতা হোক বা বিধবা ভাতা হোক এবং প্রতিবন্ধী ভাতা হোক এবং অন্যান্য ভাতা হোক, সব ভাতার ক্ষেত্রে কিন্তু এখানে সরাসরি তোমরা স্ট্যাটাসটা চেক করতে পারবে। তো কিভাবে চেক করবে সেটা আমি সরাসরি বলে দেবো এবং বিশেষ করে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে কিন্তু এরকম একটি হোম পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে ঠিক এখানে লেখা থাকবে পশ্চিমবঙ্গ সরকার সমস্ত সামাজিক পেনশন প্রকল্প। তারপরে কিন্তু তোমরা দেখতে পাবে বাম পাশে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার তোমরা কিভাবে তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করতে পারবে এবং ভিউ স্ট্যাটাসটা চেক করতে পারবে সরাসরি তোমাদেরকে দেখিয়ে দেবো। চলুন দেখে নেওয়া যাক। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে তোমরা দেখতে পাবে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। অর্থাৎ এখান থেকে কিন্তু তোমরা দুটো জিনিস সরাসরি দেখতে পাবে যে তোমাদের আবেদনটা কি অবস্থায় আছে, পেন্ডিং অবস্থায় আছে বা অ্যাপ্রুভাল অবস্থায় আছে বা সাবমিট অবস্থায় আছে, কি অবস্থায় আছে সেটা দেখতে পাবে। তার পাশাপাশি এটাও দেখতে পাবে ভিউ পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ তোমাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে কি না সেটা কিন্তু সরাসরি এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো তোমরা একটু স্ক্রল ডাউন করে চলে আসবে। আসার পরে তোমরা এখানে সরাসরি এরকম একটি অপশান তোমরা দেখতে পাবে, লেখা থাকবে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট ইউজিং বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নম্বর অ্যান্ড আধার নম্বর। অর্থাৎ এখানে তোমরা কিন্তু সরাসরি মোবাইল নাম্বার দিয়েও তোমরা স্ট্যাটাসটা চেক করতে পারবে, পেমেন্ট স্ট্যাটাস, এবং আধার নম্বর দিয়েও কিন্তু পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবে এবং আইডি নম্বর দিয়েও কিন্তু সরাসরি স্ট্যাটাসটা চেক করতে পারবে। তারপরে তোমরা দেখতে পাবে স্কিম লেখা আছে, এখানে জাস্ট তোমরা একটা ক্লিক করবে। এই যে তীর চিহ্নটা আছে এইখানে জাস্ট তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের এখানে বিভিন্ন রকম কিন্তু ভাতা, অর্থাৎ তোমরা যে স্কিম অর্থাৎ যে ভাতার জন্য আবেদন করেছিলেন সেই ভাতাগুলো কিন্তু এখানে শো হবে। তো এখানে কিন্তু বিভিন্ন রকম ভাতা, ওল্ড এজ পেনশন ফার্মার, ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান, প্রচুর ভাতা আছে এখানে, তোমরা দেখে নেবে। এখান থেকে তুমি যে ভাতায় আবেদন করেছিলে অর্থাৎ যে ভাতা প্রকল্পে আবেদন করেছিলে সেটা তোমরা সরাসরি সিলেক্ট করে নেবে। তো আমি যেহেতু ওল্ড এজ পেনশন অর্থাৎ এখানে আমরা আবেদন করেছিলাম বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা, সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ডব্লিউবিসিডি ওল্ড এজ পেনশন, এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। এই যে টিক চিহ্ন আছে এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু আমরা সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে সার্চ ইউজিং। তো এই সার্চ ইউজিংয়ের এখানে এই যে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নর এখানে জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এখানে তোমরা তিনটে অপশান দেখতে পাবে। এখানে কিন্তু তোমরা সরাসরি ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসটা চেক করতে পারবে তিনটে পদ্ধতিতে এবং পেমেন্ট স্ট্যাটাস ভিউটা কিন্তু তিনটে পদ্ধতিতে চেক করতে পারবে। পদ্ধতি হলো বেনিফিশিয়ারি আইডি দিয়েও কিন্তু চেক করতে পারবে, মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারবে এবং বেনিফিশিয়ারির আধার নাম্বার দিয়েও কিন্তু চেক করতে পারবে। তো আমি এইখানে সরাসরি মোবাইল নাম্বার দিয়ে তোমাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এই মোবাইল নাম্বারটা এখানে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে এন্টার ভ্যালু তোমরা দেখতে পাচ্ছ, যে বৈধ মোবাইল নাম্বারটি আমি ফর্ম ফিল আপ করার সময় যে নম্বরটি ওখানে ইনপুট করেছিলাম অর্থাৎ ওই ফর্মে দিয়েছিলাম সেই নম্বরটা কিন্তু আমি এখানে সরাসরি বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্যাপচার কোডটি আছে, এই ক্যাপচার কোডটি এই ঘরে বসিয়ে দেবো। দেওয়ার পরে এই সার্চ অপশানে জাস্ট একটা ক্লিক করব। তোমাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করলাম এবং এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিলাম। এই যে সার্চ অপশান আছে জাস্ট এই সার্চ অপশানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা একটু স্ক্রল ডাউন করে চলে আসব। আসার পরে তোমরা দেখতে পাচ্ছ বেনিফিশিয়ারির সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করছে।
শো করছে তো। এখানে তোমরা দেখতে পাবে বেনিফিশিয়ারি আইডি, এই আইডিটা তোমরা নোট করে রাখবে, অনেক ক্ষেত্রে এটা কাজে লাগে। এবং অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আবেদনকারীর নাম এখানে উল্লেখ করা আছে, অ্যাড্রেসটা সমস্ত অ্যাড্রেসটাই কিন্তু উল্লেখ করা আছে, এবং কারেন্ট ব্যাংকিং ইনফরমেশান অর্থাৎ তোমরা কোন ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলে সেই ব্যাংকিং ইনফরমেশান, আইএফসিএসসি কোড থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে নোট করা আছে অর্থাৎ আপলোড করা আছে। এবার তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট স্ট্যাটাস, তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ ভেরিফাইড, অ্যাপ্রুভাল, পেন্ডিং। তো এই আবেদনকারীর স্ট্যাটাসটা কিন্তু পেন্ডিংয়ে আছে। এর পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ পেমেন্ট স্ট্যাটাস। এই পেমেন্ট স্ট্যাটাসটা চেক করবে কিভাবে, এই যে ভিউ লেখা আছে, জাস্ট এই ভিউতে একটা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখনও কিন্তু এই ব্যক্তির টাকা ঢোকেনি, ঠিক আছে, নো ডাটা ফান্ড ইন দিস ফাইন্যান্সিয়াল ইয়ার। তো এই 26-27 সালের অর্থাৎ 2026 বর্ষের কোনো রকম কিন্তু পেমেন্ট হয়নি, অর্থাৎ গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু কোনো রকম পেমেন্ট হয়নি। তো আজ থেকে কিন্তু টাকা ঢুকবে। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের পেমেন্ট স্ট্যাটাসটা চেক করে নিতে পারবে, এবং তার পাশাপাশি তোমাদের আবেদন অর্থাৎ যিনি আবেদন করেছিলেন তার আবেদনপত্রটা কী অবস্থায় আছে সেটাও কিন্তু এখান থেকে তোমরা চেক করতে পারবে। তো এটা কিন্তু অ্যাপ্রুভাল পেন্ডিং অবস্থায় আছে, এখনও কিন্তু পেমেন্ট হয়নি। তো আজ থেকে কিন্তু সরাসরি এই বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, তার পাশাপাশি বিধবা ভাতা এবং অন্যান্য ভাতাদের কিন্তু আজ থেকে টাকা দেওয়া শুরু হবে। তো সেক্ষেত্রে তোমরা একটু নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইটে ফলো রাখো এবং চেক করতে থাকবে। অবশ্যই তোমাদের বৈধ মোবাইল নাম্বারে সরাসরি মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো সব প্রিয় ভিউয়ার্স, সরাসরি কিন্তু আজকে আমি তোমাদের মাঝে দেখিয়ে দিলাম যারা বৃদ্ধ বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন, প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন এবং বিধবা ভাতার জন্য আবেদন করেছিলেন, তাদের পেমেন্ট স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন এবং কারেন্ট স্ট্যাটাস অর্থাৎ কী অবস্থায় আছে তোমাদের ফর্মটি সেটাও কিভাবে চেক করবেন, সরাসরি কিন্তু স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম আজকের ভিডিওর মাধ্যমে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।